বাংলাদেশে জালিয়াতি এখন ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে, এমনই কঠোর মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ২৮ জানুয়ারি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জালিয়াতিতে বাংলাদেশ যেন পৃথিবীর চ্যাম্পিয়ন হয়ে গেছে। ডক্টর ইউনূস জানান, সম্প্রতি এক দেশের প্রতিনিধির সঙ্গে আলাপে তিনি জানতে পারেন, এক নারী ডাক্তার হিসেবে যিনি বিদেশে যেতে চেয়েছিলেন তার উপস্থাপিত সার্টিফিকেটটি ছিল সম্পূর্ণ ভুয়া। এই ধরনের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, অনেক দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করেন না, ভিসা দেয় না। এর মূল কারণ জালিয়াতি। বাংলাদেশ যেন জালিয়াতির একটি কারখানায় পরিণত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশিদের মেধার অভাব নেই, বরং যারা জালিয়াতি করে তাদের মধ্যে প্রচণ্ড সৃজনশীলতা রয়েছে, কিন্তু সেই মেধা ব্যবহৃত হচ্ছে ভুল পথে। প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি সাম্প্রতিক অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ইন্টারনেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের তরুণরা ফুটন্ত তেলের মতো ক্ষুব্ধ হয়ে উঠেছিল, কারণ ইন্টারনেট এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি দাবি করেন, ইন্টারনেট বন্ধ করায় এক শক্তিশালী ক্ষমতাসীন সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। চাকরি নির্ভর মানসিকতা সমালোচনা করে ডক্টর ইউনূস বলেন, আমরা ধরে নিয়েছি সবাইকে চাকরি করতেই হবে, কিন্তু এটি দাসপ্রথার আধুনিক সংস্করণ ছাড়া আর কিছু নয়। তার মতে, মানুষ জন্মগতভাবেই একজন সৃজনশীল সত্তা, আর প্রযুক্তি সেই সৃজনশীলতা প্রকাশের সবচেয়ে বড় সুযোগ। সবশেষে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কে কে উদ্যোক্তা হতে চাও হাত তুলো, আমরা তোমাদের পাশে আছি।